নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বল কাজু কারি রেসিপি। একঘেয়েমি চিকেন যখন খেতে ভালো না লাগবে তখন এই রেসিপিটা একবার করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস সবার সাথে খেতেই খুব ভালো লাগে। আসুন রেসিপিটা তাহলে শুরু করি। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে নিয়েছি। এইবার আমি এই চিকেন টুকরোগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে মিহি পেস্ট করে নেব। দেখুন ঠিক এই রকম হবে। এইবার আমি এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। আমি সব চিকেনটা দুবারে পেস্ট করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু বেকিং পাউডার, বড় 1 চামচ ছাতু দেব। দিয়ে সব একসাথে ভালো করে মেখে নেব। বেকিং পাউডার দিলে চিকেন বলগুলো খুব সফট হবে। দেখুন মাখাটা ঠিক এই রকম হবে। এইবার এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। গ্রেভি বানানোর জন্য এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, কাজু নিয়েছি, আর 2 মাঝারি সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। 15 মিনিট বাদে এইবার আমি চিকেন বলগুলো বানিয়ে নেব। তার জন্য আমি 2 হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এইবার অল্প মিশ্রণ নিয়ে এইভাবে বল বানিয়ে নিতে হবে। দেখুন এই সাইজের আমি বল বানিয়ে নিয়েছি। আমার সমস্ত বল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এগুলো তেলে ভাজবো। আমি ওভেনে একটা কড়া বসিয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি আস্তে আস্তে বলগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইবার আমি চিকেন বলগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বলগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি তেল থেকে এগুলো তুলে নেব। বাকি চিকেন বলগুলোকে আমি এই একইভাবে ভেজে নেব। গ্রেভি ছাড়াও এই চিকেন বলগুলো আপনারা শুধু সস দিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এইবার কড়াতে অল্প তেল রেখে আমি বাকি তেলটা একটা পাত্রে ঢেলে রাখবো। এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়নটা একটু গন্ধ বেরোলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষবো। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি টমেটো পেস্ট দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে নেব। স্বাদ মতো লবণ দেব আর সামান্য চিনি দেব। দিয়ে একটু ভালো করে কষে নেব।
এইবার আমি এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। আমার মশলা কষা হয়ে গেছে। এইবার আমি এতে গরম জল দিয়ে দেব। দিয়ে সব ভালো করে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে আমি আগে থাকতে করে রাখা কাজুর পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আমি চিকেন বলগুলো এর মধ্যে দিয়ে দেব। এইবারে ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট বাদে আমি ঢাকনা খুলে আবারও ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এইবার আমি হাফ চামচ গরম মশলা এতে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবার গ্যাস অফ করে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমার চিকেন বল কাজু কারি রান্না তৈরি হয়ে গেছে। এইবার আমি পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বন্ধুদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। ধন্যবাদ।